রুই মাছের কাবাব বানাবো। ছোলার ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম, তার সাথে 4টে বড় বড় পেটি নিয়েছি, আর তার মধ্যে গরম মশলা, নুন, হলুদ, জিরে, ধনে, কালো গোলমরিচ গুঁড়ো আর একটু দই দিয়ে দেবো আমি এর মধ্যে, আর আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দেবো। এই আদা রসুন পেঁয়াজটুকু আমি দিয়ে দেবো, ছোট দুটো পেঁয়াজ, 1 টুকরো আদা আর অল্প একটু রসুন। আদা রসুন পেঁয়াজটা আমি আর গ্রাইন্ড করিনি, গ্রেট করে দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, রসুন আর আদা গ্রেট করে দিয়েছি, আর টক দই দিয়ে দিলাম। আর দেবো একটু সর্ষের তেল, তোমরা চাইলে ঘি দিতে পারো, কিন্তু আমি একটু মাছের সাথে সর্ষের তেলই যাই, ওই জন্য আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এর সাথে আমি অল্প একটু পরিমাণ মতো জল দিলাম সেদ্ধ হবার মতো, যাতে জলটা শুকিয়ে যায়, টেনে যায়। দুটো সিটি দিয়ে নেব বা সেদ্ধ করে নেব ভালো করে। গ্যাসে বসিয়ে দিলাম ছোট দিকে, ঢেকে সিটি আসার অপেক্ষায় থাকবো। দেখো দুটো সিটি পড়ে দেওয়ার পর আমি গ্যাসটা খুলেছি, প্রেসারটা, তাতে এই অবস্থা। তবে এই ঝোলটুকু আমি একটু ফুটিয়ে মেরে নেব। দেখো জলটা পুরো শুকিয়ে দিয়েছি, তাতে এই যে পিছনে ধরে ধরে গেছে, এতে কোনো অসুবিধা নেই, বরং মাছের টেস্টটা, ফ্লেভারটা আরও ভালো হবে। এবার মাছগুলো তুলে নেব, তুলে কাঁটা বেছে নেব। দেখো আস্তে আস্তে মাছগুলো সব কাঁটা বেছে আমি পরিষ্কার করে নিলাম, যেহেতু পেটির মাছ সেহেতু কাঁটা বাছতে কোনো অসুবিধা হলো না। এবার আমি ডাল আর মাছ একসঙ্গে আস্তে আস্তে গ্রাইন্ড করে নেব। সবটা বের করে নিলাম, আমি পেস্ট করে নিয়ে এক জায়গায় ধনেপাতা দিয়ে মেখে নিলাম। দেখো এইভাবে হাতে তেল মাখিয়ে আমি কাবাবের শেপ করে নেব। আগে সব গোল গোল করে রাখবো, তারপর কাবাবের শেপ করে নেব। মাছের টিকিয়া কাবাব কিভাবে বানাতে হয় আজ তোমাদের সাথে সেটা শেয়ার করব, দেখে নাও। যে বাচ্চারা মাছ খেতে ভালোবাসে না, তাদেরকে এইভাবে হয়তো মাছ নিয়ে খিচিমিচি করে, তাদেরকে এইভাবে বানিয়ে খাইয়ে দেখিও, তারা খুব মজা করে খেয়ে নেবে। তো চলো মূল রান্নায় চলে যাই।